ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এমডি লোকমান হোসেন। আজকে আরেকটি লেসন নিয়ে আসলাম আপনাদের জন্য। এর আগের দুটি লেসনে আমরা দেখেছিলাম ম্যাক ওএস অপারেটিং সিস্টেম এবং উবুন্টু অপারেটিং সিস্টেমে কিভাবে গোলেং ইনস্টল করা যায়, এবং ছোট্ট একটি প্রোগ্রাম লিখে আমরা দেখেছিলাম গোলেং ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা। সো ওই দিন যে প্রোগ্রামটি বেসিক্যালি আমরা লিখেছিলাম সেটা কিভাবে কাজ করে আমরা কোনো কিছুই আসলে জানার চেষ্টা করিনি, শুধুমাত্র দেখেছিলাম প্রোগ্রাম কাজ করছে কিনা, আমাদের গোলেং প্যাকেজ ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। সো আজকে যেটা করব, আমাদের ফার্স্ট প্রোগ্রামে আমরা ওই যে ছোট্ট প্রোগ্রামটি লিখেছিলাম সেটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব যে গোলেং আসলে কিভাবে কাজ করে। সো চলুন শুরু করা যাক। তার জন্য আমি ভিএস কোডকে ওপেন করি। ওকে, এটাই ছিল আমাদের সেই কোড। আমি এটাকে আপাতত কমপ্লিটলি মুছে ফেলছি, মুছে ফেলে একদম শুরু থেকে স্টার্ট করব, এই কারণে যাতে আপনাদেরকে লাইন বাই লাইন বোঝানোতে সক্ষম হয়। আমাদের যে ফাইলটি, এটি মূলত main.go নামে আমরা এটা রেখেছিলাম। একটা বিষয় বলে রাখি, আমাদের গোতে যে সকল ফাইল এক্সিকিউটেবল হবে সবগুলোকে আমাদের main.go নামে রাখতে হবে। যখন আমাদের কোনো একটা প্রজেক্ট বা মডিউলের মধ্যে main.go থাকবে, সেই ফাইলটি সবার আগে বাই ডিফল্ট কল হবে। সো গোলিংয়ের প্রথম কাজ হচ্ছে প্যাকেজ ডিফাইন করা। এটাই হচ্ছে গো এর প্রোগ্রামিংয়ের ওয়েব বলা যায়। যে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে প্যাকেজ ডিক্লেয়ার করা এবং সেই প্যাকেজের নামটি দেওয়া। যেহেতু আমাদের এটা main.go ফাইলে রেখেছি, তাই আমি এর নাম দিলাম প্যাকেজ মেইন। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের আসবে ইম্পোর্ট এফএমটি। আমাদের ইম্পোর্টের কাজটি হচ্ছে আমরা ইম্পোর্ট দিয়ে অন্য প্যাকেজ ইম্পোর্ট করে নিয়ে আসব, যেখান থেকে আমরা কোড রিইউজ করতে পারি। বিল্ট ইন যে লাইব্রেরিতে কোডগুলো আছে সেগুলো রিইউজ করতে পারি। তার জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে ইম্পোর্ট, আর এফএমটি হচ্ছে আমরা যেই প্যাকেজটিকে বা আমরা যে লাইব্রেরিটিকে আপনার ইম্পোর্ট করে নিয়ে এসেছি সেটি। আর এফএমটি এর অ্যাব্রিভিয়েশন বলে যদি বলে থাকি তাহলে সেটা হচ্ছে ফরম্যাট। আসলে এটার মাধ্যমে আমরা ইনপুট আউটপুটকে কাজে লাগাবো। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটা বলতে পারি দিস ইজ আ সিঙ্গল কমেন্ট। হ্যাঁ, তো আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই তাহলে আমরা এইভাবে কমেন্ট করতে পারি। আসলে কমেন্ট আমাদের বিভিন্ন কাজে এসে থাকে, যেমন হচ্ছে প্রোগ্রামারদের হেল্পের জন্য। যখন আমরা কোনো কিছু লিখি যেটা আমাদের প্রোগ্রাম, দ্যাট মিনস আমাদের কম্পাইল করতে অ্যাভয়েড করবে, কিন্তু যেটা আমাদেরকে প্রোগ্রাম করার ক্ষেত্রে হেল্প করবে বা অপ্রয়োজনীয় কিছু যখন আমরা লিখে রাখি তখন সেটাকে আমরা কমেন্টের মাধ্যমে লিখে রাখি। এছাড়াও আমাদের মাল্টি লাইন কমেন্ট একটি আছে, সেটি হচ্ছে এই ফরম্যাটে লিখতে হয়। যখন হচ্ছে আমরা মাল্টি লাইন কমেন্ট লিখব, লাইক প্রথম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে অ্যাস্টেরিস্ক, তারপর শেষের দিকে এসে হচ্ছে আবার অ্যাস্টেরিস্ক, তারপর হচ্ছে আরেকটি ফরওয়ার্ড স্ল্যাশ। সো দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। ওকে, সো এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাংশন মেইন, এবং এটা তারপরে হচ্ছে আমরা প্রিন্ট লাইন, যেটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম। সো এই যে ফাংশন, এটা হচ্ছে আমাদের গোয়ের প্রত্যেক যে কোনো প্রোগ্রামই গোয়ের প্রত্যেকটা কোড বা যে কোনো কিছু আমরা ফাংশনের মধ্যে লিখে থাকবো। সো মেইন ফাংশনটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মেইন ফাংশন বেসিক্যালি, যার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা লিখছি। আর এই কার্লি ব্রেস, স্টার্টিং কার্লি ব্রেস এবং এন্ডিং কার্লি ব্রেসেস দ্বারা যেটা আমরা বোঝাচ্ছে এখানে, সেটা হচ্ছে প্রোগ্রামের শেষ এবং শুরু। এই যে আমরা ইম্পোর্ট যে এফএমটি করেছিলাম, সেই এফএমটি এর মধ্যে আমাদের প্রিন্ট লাইন একটি কোড আছে, যেটা ইউজ করে আমরা কোনো লাইনকে চাইলে প্রিন্ট করতে পারি। সো আমরা বেসিক্যালি এফএমটি লাইব্রেরির মধ্যে প্রিন্ট লাইন যেটা আছে সেটাকে রিইউজ করছি হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করার জন্য। আর আমাদের ইম্পোর্টে প্রত্যেকটা প্যাকেজ লেখার নিয়ম হচ্ছে ইম্পোর্ট, তারপরে প্যাকেজের নাম এবং লাইব্রেরির নাম এবং ডাবল কোলন দিয়ে লিখতে হয়। কিন্তু যদি আমাদের এখানে মাল্টিপল লাইব্রেরি আমাদের ইম্পোর্ট করতে হয় তাহলে ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা তার মধ্যে এফএমটি, তারপর ওএস, তারপর অন্যান্য আরও অনেক প্যাকেজ আছে সেগুলো লিখে থাকবো যখন হচ্ছে এটা আমাদের মাল্টিপল প্যাকেজ ইম্পোর্ট হবে। কিন্তু এখন যেহেতু আমি শুধুমাত্র সিঙ্গেল প্যাকেজ ইম্পোর্ট করেছি তাই শুধুমাত্র এফএমটি লিখলাম। সো এই হচ্ছে আমাদের আসলে প্রথম যে
গো প্রোগ্রামটি ছিল সেটির বর্ণনা। সো এটি কিছুই না, বেসিক্যালি এটি ছোট্ট একটি প্রোগ্রাম। আমরা যেহেতু এই প্রোগ্রামটি দিয়ে শুরু করেছিলাম, তাই আমরা বোঝার চেষ্টা করেছি এখানে প্রত্যেকটি লাইন কি এবং কিভাবে কাজ করে। সো আমরা এর পরে থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা আরও অনেক কিছু নিয়ে জানবো। তার মধ্যে ফাংশনস থাকবে, তারপর প্রিন্টিং কীভাবে, স্টেটমেন্ট কীভাবে কাজ করে, ডেটা টাইপস এবং আরও মাছ মোর জিনিসপত্র নিয়ে আমরা আস্তে আস্তে দেখব। সো আজকে এই পর্যন্তই।